আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরেকটি ভিডিওতে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার গোলাপ গাছে এক থোকা ফুল ফুটেছে, তো সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকে আমি চান্দা মাছের ভর্তা তৈরি করব, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি চান্দা মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর চান্দা মাছে প্রচুর পরিমাণে কাঁটা থাকে, তো এটা তো এমনি রান্না করে খাওয়া যায় না, তো এই কারণে আমি ভর্তা তৈরি করব। তো এখানে আমি কাঁচামরিচ, শুকনা মরিচ, তারপরে রসুন নিয়ে নিয়েছি। তো এখন আমি চান্দা মাছগুলো ভেজে নিব। চান্দা মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে মোটামুটি ভালোভাবে কড়কড়া করে ভেজে নিব। তো এখানে আমি একটা প্যানের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। তারপর তেলটা গরম হওয়ার পরে আমি এখন চান্দা মাছগুলো দিয়ে দিয়েছি। তো আমি তেলের মধ্যে চান্দা মাছগুলো মোটামুটি ফ্রাই করে নিব। বেশ কিছুক্ষণ ধরে আমি মাছটাকে ফ্রাই করে নিয়েছি। তো এখন এই তো অনেকটাই ভাজা হয়ে এসেছে। তো আমি আর একটু কিছুক্ষণ ভেজে নিব। তারপরে একদম যখন মোটামুটি কড়কড়া হয়ে যাবে তারপরে নামিয়ে ফেলবো। তো চান্দা মাছের কাটার জন্য খাওয়া যায় না, তো এভাবে ভর্তা করে খেলে অনেক বেশি ভালো লাগে। আর কাটা থাকে না। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে ভর্তাটা তৈরি করি। তো মাছগুলো ভেজে আমি তুলে রেখেছি। তারপরে আমি আবারও সরিষার তেল দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে শুকনা মরিচগুলোকে আমি ভেজে নিচ্ছি। শুকনা মরিচগুলোকে আমি ভেজে তুলে রেখে তারপরে এখন আস্ত যে রসুন, সে রসুন আর কাঁচামরিচগুলো আমি এখন ভেজে নিব। আর আমি এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি। তো এখন সব কিছু একসাথে করে আমি হালকা করে ভেজে নিব। খুব বেশি আমি পোড়া পোড়া করবো না, মানে লালচে করেই ভেজে নিব। তো এই তো মোটামুটি আমার ভাজা হয়ে এসেছে। তো আমি এখন এগুলোকে এখন নামিয়ে ফেলবো। আর পাশের চুলায় আমি একটা কই মাছ ফ্রাই করে নিচ্ছি। তো আমি আজকে রাতের বেলা ভর্তাটা তৈরি করছি। তো ভর্তা দিয়ে খাওয়ার জন্য আমি একটা কই মাছ ফ্রাই করে নিচ্ছি। আর এখানে আমার সবগুলো উপকরণ ভেজে নেওয়া হয়ে গেছে। তো আমি একটা প্লেটের মধ্যে সবগুলো উপকরণ তুলে নিয়েছি, নিয়ে তারপরে আমি একটু ঠান্ডা করে নিব। তো ঠান্ডা করে তারপরে আমি সবগুলো উপকরণ একসাথে করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এক প্যানের মধ্যে আবারও সরিষার তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে তারপরে একটা শুকনা মরিচ ফোড়ন দিয়ে দিলাম। তো আমি সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে পেস্ট বানিয়ে নিয়েছি। তো এখন আমি এটাকে তেলের মধ্যে ভেজে নিব। তো শুকনা মরিচটা হালকা করে ভেজে নিয়ে তারপরে আমি একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। এখন আমি তেলের মধ্যে পেস্ট করে রাখা মাছের যে ভর্তাটা সেটা এখন দিয়ে দিচ্ছি। তো মাছের এই ভর্তাটা এখন দিয়ে তারপরে তেলের মধ্যে আমি খুব ভালোভাবে ভেজে নিব। খুবই সিম্পল আর সহজ পদ্ধতিতে আমি চান্দা মাছের ভর্তাটা তৈরি করি, তো খেতে অনেক বেশি মজা হয়। তো এখন আমি তেলের মধ্যে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে এই ভর্তাটাকে ভেজে নিব। এখন আমি এই এই ভর্তাটার মধ্যে পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে দিব। তারপরে লবণটা চেখে দেখব, দেখে তারপর লবণটা ঠিক মতো করে দিয়ে এরপরে নামিয়ে ফেলবো। তো তৈরি হয়ে গেল আমার মজাদার চান্দা মাছের ভর্তা। খুবই সহজ এবং সিম্পল পদ্ধতিতে আমি ভর্তাটা তৈরি করেছি। এখন আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি, নিয়ে তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ভর্তাটা কেমন হয়েছে। তো এরকম লুক এসেছে ভর্তাটার। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকেও বেশি মজা হয়েছিল। আর আমার হাজব্যান্ড খুবই পছন্দ করেন এই চান্দা মাছের ভর্তা। তো আমাদের চান্দা মাছটা প্রায় প্রায় নিয়ে আসে, তো পাঁচমিশালি মাছ নিয়ে আসে, তো ওটার মধ্যে চান্দা মাছ থাকে। তো সেই চান্দা মাছগুলো আমি আলাদা করে এভাবে তুলে রেখে ভর্তা করে খাই। তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে আপনারা ট্রাই করে দেখতে পারেন।
আর আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। আর আজকের মতো এখান থেকে বিদায়। আল্লাহ হাফেজ।